এক বাটি পরিমাণ আটা, হাফ বাটি পরিমাণ দিচ্ছি ময়দা, ওই একই বাটির মাপ করে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ সুজি, দিচ্ছি হাফ বাটি পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া, ডেসিকেটেড কোকোনাট অথবা নারকেলের পাউডারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। দিচ্ছি একটু বড় দানা হাফ বাটি পরিমাণ চিনি, চিনিটা এরকম চেষ্টা করবেন বড় দানাই ব্যবহার করতে। 2 পিঞ্চ পরিমাণ লবণ ব্যবহার করছি যেহেতু এটা মিষ্টি জিনিস। আর দিলাম 1 টেবিল চামচ মৌরি হামানদিস্তা একটু থেতো করে, এর ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে 1 মিনিট সময় ধরে মিশিয়ে নেব। ময়ানের জন্য ব্যবহার করছি ঘি, ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে অবশ্যই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে। আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাই আমি এর পরিমাপটা বললাম না। দেখুন এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে ময়ানটা কিন্তু মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে আর একটু ময়ান কিন্তু আমাদের প্রয়োজন আছে, তাই আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি এখানে ব্যবহার করলাম। আবারও সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নেব। এবার দেখুন ময়ানটা সঠিক হয়েছে কিনা তার বোঝার উপায় হলো আমি একদম চেপে মুঠো করে নিলাম, একদম কিন্তু একটা গ্রাসের মতন হয়ে গেছে। তখনই বুঝে নিতে হবে যে আমাদের ময়ান কিন্তু একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে। এবার অল্প অল্প এরকম জল ছড়া দিয়ে একটা ডোয়ের শেপ দিয়ে নেব। খুব বেশি জল দিয়ে কিন্তু কখনোই ঠেকুয়ার ডো তৈরি করা যাবে না। এইভাবে অল্প অল্প জলে ছিটে দিয়ে কিন্তু পুরো একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা শক্ত ডো আমার তৈরি হয়েছে। একেবারেই কিন্তু রুটি পরোটার মতো নরম ডো তৈরি করা যাবে না। ঠিক এইরকম একটা শক্ত ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন সমস্ত লেচিগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। কোনো রকম মোল্ড বা ছাঁচ ছাড়াই কিন্তু আজকে আমি ঠেকুয়াগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো। এইভাবে এক একটা লেচি হাতের মধ্যে নিয়ে চ্যাপটা করে পাতা শেপ দিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে কিছু দাগ দিয়ে নেব। দেখুন আমি যেভাবে দিচ্ছি একটা পাতা শেপ কিন্তু তৈরি হচ্ছে। দেখুন কত সুন্দর, কোনো ছাঁচ বা মোল্ড ছাড়াই পারফেক্ট একটা ঠেকুয়া আমাদের তৈরি হয়ে গেল। এরকম আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। আর একটা লেচিকে এইভাবে হাতের পাতায় নিয়ে একটু চ্যাপটা করে পাতা শেপ দিয়ে নিয়ে চামচের পিছন দিয়ে এইভাবে একটু পাতা শিরার মতন দাগ দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের পারফেক্ট ঠেকুয়া ছাঁচ ছাড়াই তৈরি হয়ে যাবে। আরও একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। এই ধরনের ঝাঁঝরি হাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় রয়েছে। এইভাবে ঝাঁঝরি হাতার পিছন দিয়ে একটা লেচি এইভাবে একটু প্রেস করে নিলেই আরও একটা ডিজাইনের ঠেকুয়া কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন এই একইভাবে সমস্ত ঠেকুয়াগুলো আমি তৈরি করে নিলাম। ফাইনালি এবার ঠেকুয়াগুলো কিন্তু আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়েছি বেশ খানিক